তারেক মনোয়ার ডোনাল্ড ট্রাম্পের সাথে ফুটবল খেলতেন। তারেক রহমানের মেয়ে জাইমা রহমান চেলসিতে গোলকিপার হিসেবে চান্স পেয়েছিলেন, কিন্তু তিনি চেলসিতে খেলেন নাই। দ্বিতীয় মন্তব্যটি করেছেন বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই আমিনুল হক তেল মারতে গিয়ে এটা বলেছে নাকি তারেক মনোয়ারের মতো একটি চাপা? চেলসিতে খেলতেন জাইমা রহমান। আমরা তো জাইমা রহমানকে সম্মান দিতে চাই, তো জাইমা রহমানকে কার্টুন বানাতে চায় কারা, হাসির পাত্রী বানাতে চায় কারা? এই মন্তব্য থেকে কিন্তু বোঝা যায়। চেলসির খেলোয়াড় এখন বাংলাদেশে। এই যে আমার পেছনে যেই দৃশ্যটা দেখছেন, এটা একটা নদী। এটা চেলসির মাঠ না, এটা এখানে এসে আসলে চেলসি মাঠের কথা মনে পড়ছে। এই নদীটার নাম রহমত খালি নদী। এই নদীর ভূৎপত্তি যীশু খ্রিস্টের জন্মের বহু আগে। ফেনী থেকে জন্ম হয়ে নদীটি নোয়াখালী পেরিয়ে লক্ষ্মীপুর হয়ে বঙ্গোপসাগরের মোহনায় গিয়ে পড়েছে। প্রায় শুরুতে ৭৫ মিটার চওড়া ছিল এই নদীটি, ৭৫ মিটার চওড়া, এবং এর দৈর্ঘ্য ২৪,০০০ ফিট, এবং এর ১০০ বঙ্গোপসাগরের মোহনায় গিয়ে সহ তার টোটাল দৈর্ঘ্য হলো ১৩৭ কিলোমিটার। মানে বঙ্গোপসাগরের মোহনা দিয়ে যতটুকু গিয়েছে সেটা হলো ১৩৭ কিলোমিটার। আর ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর পেরিয়ে যে এটা এসেছে, এতটুকুর দৈর্ঘ্য ২৪,০০০ ফিট। আর প্রশস্ত প্রথম দিকে ২৪৬ ফিট। এখন আগের মতো নেই, অনেক ক্ষেত্রে মোহনা পরিবর্তন করে ফেলেছে। তো যাই হোক, মোহনা বদল করে অনেক সময় নদীর আগবাগ হয়। এটার কারণ হলো স্রোত তো সবসময় সোজা চলে। সোজা চলতে গিয়ে যখন অন্য জায়গায় আঘাত করে তখন বাঘটা সেদিকে নিয়ে যায়, আর যেখানে স্রোত আঘাত করে না সেদিকে চর পড়ে যায়। এইটাই হলো মূলত এখানকার এই নদী চেঞ্জ হয়ে যাওয়ার প্রধান এবং ক্যারিশমা। কিছু কিছু ক্ষেত্রে সে নদীর চরিত্র ধরে রেখেছে, কোনো কোনো জায়গায় সে চরিত্র হারিয়ে যৌবন হারিয়ে ফেলেছে, বৃদ্ধ নদীর মতো হয়ে গেছে। নদীকে যদি আমরা নারী দিক দিয়ে বিবেচনা করি তাহলে সে বৃদ্ধা হয়ে গিয়েছে। নদ আর নদীর একটা পার্থক্য আছে না, নদীর কোনো শাখা থাকে, আর নদ কিন্তু কিছু কিছু জায়গায় নাম পরিবর্তন করে ফেলে, নদীও করে। নদ নদীর একটা চমৎকার পার্থক্য। যাই হোক, তো এই যে আমিনুল, এবং এটা একটা রাজনৈতিক তেলের অংশ, তেল পর্বের অংশ, ঠিক না? আমরা এই তেলবাজির চরিত্র অনেক আগেই দেখেছি। সজীব ওয়াজেদ জয়কে নবীর পুত্র বানিয়েছে, নবীর বংশধর বানিয়েছে। শেখ হাসিনাকে রাবেয়া বসরি বানিয়েছে তারা। শেখ মুজিবকে নবীর সাথে তুলনা করেছে। শেখ হাসিনা বেহেশতে যাওয়ার কথা, চলে গেছে ভারত। এভাবেই চলছে আমাদের দেশের পট পরিক্রমায় পলিটিক্যাল অয়েলিং, রিসেন্ডিং, অ্যাবস্ট্রাক্ট করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের চরিত্রটা হারিয়ে ফেলি। এই দগ্ধ রাজনৈতিক পট পরিক্রমায় পরিবেশে আমরা আসলে আমাদের প্রত্যাশাটা বলতে পারি না। আমরা আসলে কি চাই, সেটা কিভাবে চাই, এবং সেখানে সততার উপস্থিতি খুবই কম, নগণ্য। যে তারেক রহমান এদেশে এসেছেন, তার অ্যাটিটিউড দেখবেন, তাকে আপনি প্রাইম মিনিস্টার অ্যাটিটিউডে দেখা যাচ্ছে না। হি ইজ প্রেজেন্ট হিমসেলফ অ্যাজ এ ডল প্রাইম মিনিস্টার, বাট এভরিথিং অ্যাক্ট বাই সালাউদ্দিন আহমেদ অ্যান্ড মির্জা ফখরুল, বিকজ they are connected with India, and India prescribed them. They
direct us as Indian direction. তো এই যে আমিনুল ইসলাম এগুলো করছে, আমিনুল ইসলাম ক্রীড়ামন্ত্রী হওয়ার মূল যোগ্যতাটা কি? আমিনুল ইসলামের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমাদেরকে কি খুশি করতে পেরেছে? একটি সিদ্ধান্ত এদেশের মানুষকে উল্লাসিত প্রফুল্ল করতে পারে। বর্তমান সরকার যতগুলো সরকার আছে, মানে যতগুলো মন্ত্রী আছে, তার মধ্যে কোন মন্ত্রীটা আমাদেরকে হ্যাপি করতে পেরেছে, উল্লাসিত করতে পেরেছে, আনন্দিত করতে পেরেছে? একজনও না। এই জিনিসটা কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই পলাতক গভর্নমেন্টের সময় তারা যেইভাবে ডিরেকশন দিত, আমাদেরকে কথাবার্তা বলতো, বাকচাতুর্যতায় আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করতো, এদেশের জনগণকে হ্যারাস করার চেষ্টা করতো, তারা এক পর্যায়ে হয়ে গিয়েছে জনগণের, মানুষের, সাধারণ মানুষের প্রতিপক্ষ। এই জিনিসটা তারা বুঝতে পারে নাই যে গণপ্রতিপক্ষ হয়ে আসলে কোনোভাবেই টিকা যায় না। আমিনুলরা এখনও তাই করছে, মানুষকে উল্লসিত করার জন্য গণমুখী কোনো সিদ্ধান্ত আজ অবধি তারা নিতে পারে নাই, আমাদেরকে খুব একটা খুশি করতে পারে নাই। এই জিনিসটি দেখেই আমরা আসলে তাদেরকে সেইভাবে ভরসা রাখতে পারি। এরাই আমিনুল। এর শুধুমাত্র তাদের চিফ লিডার তাদেরকে পছন্দ করে, এই কারণেই তারা মিনিস্টার, আর কোনো অ্যাবিলিটি তাদের নাই। আপনি দেখেন, এক্সপিরিয়েন্স পার্সন হিসেবে লুৎফুজ্জামান বাবরকে কিন্তু কোনো মিনিস্ট্রি দেওয়া হয়নি। আপনার এরপরে আমরা যদি আরও দেখি, আরও একজন অভিজ্ঞ মন্ত্রী লোক ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। তাকেও কিন্তু আপনি খেয়াল করে দেখেন, তাকে সেরকম কোনো পজিশন দেওয়া হয়নি, বিকজ দে আর ফলোয়িং ইন্ডিয়ান প্রেসক্রিপশন। আলতাফ হোসেন ভারতপন্থী লোক না, এই কারণে আলতাফ হোসেনকে দেয়া হয় নাই মন্ত্রণালয়, পাবেন না, কারণ ইন্ডিয়া, ভারত তাদেরকে পছন্দ করে। এই জিনিসটি আমাদের আগামী দিনের মানে পলিটিক্যাল লাউড ভোকাল জিনিসটাকে আমাদেরকে স্ক্রাইব করে রাখবে বা সারাউন্ডিং করে রাখবে। এখানেই হেরে যেতে পারে এই দেশের মানুষ। আমরা তাদের বাকচাতুর্যের শিকার হয়ে হয়তোবা ঘায়েল হয়ে যেতে পারে। তো জাইমার ফুটবল, তারেক মনোয়ারের ফুটবল, বা সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ভাইরাল ম্যাটার, এটা আমাদেরকে, তারেক মনোয়ারদের দোষ তো একা না, এখন জাইমা রহমানরাও সেই পজিশন, জাইমা রহমানদেরকেও সেই অথচ জাইমা রহমানরা আরও বেশি মর্যাদা পাওয়ার কথা। তাদেরকে হাসির পাত্র বানাচ্ছে কারা? এই অযোগ্যরা। ফেসবুকে অসম্মানিত করছে কারা? এই অযোগ্যরা। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।